আমি গত 2 বছর আগে বলেছিলাম যে রুচির দুর্ভিক্ষ চলছে। এবং রুচির দুর্ভিক্ষ শুধু যে আমাদের পারফর্মিং আর্ট, যেটা আমরা নৃত্যকলা, নাটক এইসবের কথা বলিনি। আমি বলেছি যে এটা মূলত এর জায়গাটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। ডিজিটাল প্ল্যাটফর্মে বহু যা কিছু হচ্ছে এখন, আপনি যদি একটু চোখ বোলান তাহলে দেখবেন যে সেখানে একটা অপসংস্কৃতির জোয়ার। তারা সিনেমা করে, তারা গান গায়, তারা নাটক নির্মাণ করে, এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে দেখা যায় না অশ্লীলতা, নানান ধরনের কুৎসিত অঙ্গভঙ্গি, এবং সেগুলোর ভিউ হচ্ছে, প্রচুর লোক সেটা দেখছে। এবং বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে যারা আমাদের রেমিটেন্স পাঠান, এটা খুবই গৌরবের কথা, কিন্তু তাদের সংস্কৃতির মানটা উন্নত হয়নি। একজন ইউটিউবার আমাকে বলছিল যে আমার পুরো মার্কেটটাই হচ্ছে আমার মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, এবং আমি অনুমান করতে কারোরই অসুবিধা হবে না যে এখানে তার দর্শক কারা। এবং নাটকের নামও যে এই ধরনের আর কি, যে দুই স্বামী কেন, হ্যাঁ, তারপর গৃহবধূ হলেন বন্ধু, ভাবির সাথে দেওরের সম্পর্ক, এই সমস্ত নানান কিছু নিয়ে খুব অশ্লীল কাজকর্ম হচ্ছে। তো এইটার বিরুদ্ধে আমি প্রশ্ন তুলেছিলাম যে দেশে একটা রুচির দুর্ভিক্ষ চলছে, এবং এই দুর্ভিক্ষের কারণ হিসেবে আমি চিহ্নিত করেছিলাম রাজনীতিকে। বাস, আমাদের দেশের অনেক প্রগতিশীল লোক, অনেক মধ্যবিত্ত, তারা তাদের ফেসবুকে আমাকে নানানভাবে আমার ব্যক্তিগত অনুষঙ্গ এনে অপমান করা শুরু করলো, কিন্তু লাভ হয়নি, কারণ অধিকাংশ লোকই আমার পক্ষেই ছিলেন। এবং এখন তো সবাই স্বীকার করে যে ওই কথাটি খুব সঠিক কথা ছিল, যে রুচির দুর্ভিক্ষ।